আমি ডক্টর দীপ সামন্ত, জেলা যক্ষ্মা আধিকারিক, উত্তর দিনাজপুর। আপনারা জানেন 24শে মার্চ থেকে আমাদের শুরু হয়েছে জাতীয় যক্ষ্মা দিবস পালনের একটা কর্মসূচি। আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে আমাদের যেটা কর্মসূচি আছে সেটা হচ্ছে একটা র্যালি। আপনারা দেখলেন ক্যারিটাস থেকে স্টেশন অবধি মানুষকে যাতে অ্যাওয়্যার করা হয় আমাদের যক্ষ্মা নিয়ে, মানুষ যাতে সচেতন হয় যক্ষ্মা যে উপসর্গগুলো আছে এবং যক্ষ্মার যে মেন চেন অফ ট্রান্সমিশনটা আমরা যাতে ব্রেক করতে পারি, মানুষকে যেন কফ, কাশি এবং বাইরে রাস্তাঘাটে যাতে থুতু কফ না ফেলে সেটা নিয়ে একটা সচেতনতা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়। এছাড়া সেকেন্ড হাফে আমাদের আছে জুনিয়র ডাক্তারদের নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম। যারা জুনিয়র ডাক্তার জানেন তারাই আমাদের প্রজন্ম, নেক্সট তারাই আমাদের ব্যাটনটা নিয়ে যাবে। তারা জানে যক্ষ্মা নিয়ে পুরোপুরি অবগত থাকে এবং তার ট্রিটমেন্ট, সিমটমস সব তাদেরকে আজকে বিভিন্ন রূপে বর্ণনা করা হবে। এবং সন্ধ্যেবেলা আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রাইভেট যারা ডাক্তারবাবু আছে তাদেরকে নিয়েও একটা বসার কর্মসূচি আছে। আপাতত এখন 3000-এর মতো আমাদের অ্যাক্টিভ কেস আছে। 20-25-এ মানে এই বছরের মধ্যে আমাদের যক্ষ্মা ফ্রি মানে টিবি এলিমিনেশনের ক্যাম্পেইন আছে। কিছুদিন আগেও আমরা 100 দিনের একটা অ্যাক্টিভ কেস সার্চ ক্যাম্পেইন শেষ করলাম। তাতে আমাদের অনারেবল চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী খুব আমাদের অ্যাপ্রিসিয়েশন করেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পশ্চিমবঙ্গ একটা সার্টিফিকেট পেয়েছে অ্যাপ্রিসিয়েশনের। আমরা প্রায় 1,70,00,000 করোড়ের মতো পপুলেশনকে স্ক্রিন করেছি, ভালনারেবল পপুলেশনকে। তাতে আমাদের অনেক লুকিয়ে থাকা যক্ষ্মা কেস উঠে এসছে এবং আমাদের যেটা টার্গেট 20-25-এ টিবি মুক্ত বাংলা এবং আলটিমেটলি টিবি মুক্ত উত্তর দিনাজপুর করে তোলার একটা কর্মসূচি এবং স্বপ্ন আমরা দেখছি।